নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আজ অর্থাৎ 5/2/2026 তারিখে রাজ্য বাজেট যে পেশ করা হওয়ার কথা ছিল, সেই রাজ্য বাজেট ঘিরে সরকারি কর্মচারীদের যে দুটো মেন প্রত্যাশা ছিল যে ডিএ এক কিস্তি বাড়ে কিনা আর সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা হয় কিনা। এবারের ভোটের আগে বিধানসভার ভোট 2026-এর আগে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য বাজেটে এলো বিরাট সুখবর। সামনেই 2026 সালের বিধানসভা নির্বাচন, আর তার আগেই পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করা হয়েছে, যা রাজ্যের প্রশাসনিক মহলে খুশির খবর। সাধারণত প্রতি 10 বছর অন্তর রাজ্য বা কেন্দ্রের নতুন পে কমিশন বা বেতন কমিশন গঠন করার রীতি প্রচলিত আছে, যদিও এর কোনো কঠোর আইনি বাধ্যবাধকতা নেই। সরকারি কর্মচারীরা বহুদিন ধরেই মূল বেতন, গ্রেড পে এবং ভাতা কাঠামোর সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। পশ্চিমবঙ্গে শেষবার বেতন কমিশন গঠিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথমবার ক্ষমতায় আসার পর। ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল 2015 সালের 27শে নভেম্বর। ষষ্ঠ কমিশনের প্রায় 10 বছর অতিক্রান্ত হওয়ার মুখেই সপ্তম বেতন কমিশনের ঘোষণা করা হলো এই অন্তর্বর্তীকালীন বাজেটে। বাজেট বক্তৃতায় মন্ত্রী জানান, অত্যন্ত আনন্দের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবগঠিত এই কমিশন আগামী দিনে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের বেতন কাঠামো, বিভিন্ন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে পর্যালোচনা করে তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করবে। মূলত কর্মীদের জীবনযাত্রার মান ও বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো ঠিক করাই হবে এই কমিশনের প্রধান কাজ। সেভেন্থ পে কমিশন গঠনের ঘোষণার পাশাপাশি এই 2026-এর বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তীকালীন রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। মূল বেতনের 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে এবং যা 1 এপ্রিল থেকে কার্যকর হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ঘোষণা রাজ্য বাজেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।